এইজন্য উলামায়ে কেরামদের উপস্থিত বুদ্ধি আছে, কেমনে কারে মায়ের দিতে হইবে এটা হুজুরা জানে। আমাদের মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি হোটেলে বৈশা বৈশা মুরগির রান চাবাইতেছে, পাশে এক ভদ্রলোক চা দিয়ে রুটি খাইতেছে, কোটটাই পয়ড়া চা দিয়ে রুটি খাইতেছে। আর হযরত মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি হুজুর আবার মুরগির রান খুব কায়দা করে চাবায়, জানেন নি এটা? এখন এটা দেখে বুদ্ধিজীবীর ভালো লাগে নাই, জীবনে হুজুরে ফাঁসায় নাই, আজকে ফাঁসাবে। বহুত মনের ভিতরে জল্পনা কল্পনা, হুজুরকে আজকে একটা মাইনকে বসের চিপায় ফেলামু। হুজুর বলেন তো দেখি আমাদের এলাকার কুত্তা আড্ডি কেমনে চাবায়? প্রশ্ন করছে কাকে? হুজুরকে। কে? কোটটাই পড়া চা দিয়ে রুটি খাইতেছে ওই বুদ্ধিজীবী। হুজুর বলেন তো দেখি আমাদের দেশের কুত্তা বিড়াইলা মুরগির রান কেমনে চাবায়? হুজুরে মনে মনে কয়, তুই কার লগে লাগতে আসছো সেটা তো বুঝুস নাই। বুদ্ধিজীবী তুই টাইটেল নেওয়ার পরে বুদ্ধিজীবী, আর আমরা মানতে ক্লাস করছি হেদায়েতুন না হতে, তখন থেকেই আমরা বুদ্ধিজীবী। তুমি জানো না ভাই আমাকে এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? এটা ব্যাপার হইল নি? ব্যাপার না, বলেন কেমনে চাবায়? এখন হুজুরে যদি যেমনি কয় এমনি তো হুজুরে শরম পাইবো, কারণ হুজুরে তো মুরগির হাড্ডি চাবাইতেছে। এখন হুজুরে কয় আমগো এলাকার বড় লোকেরা কোটটাই পইরা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির রান হেমনি চাবায়। আসেনি আর কোন জবাব? ওই বেটার অবস্থা ছাইরা দে মা কাইন্দা বাসি। এই হলো আমাদের আকাবিরদের জ্ঞান, কোরআনের কারণে আল্লাহ দিয়া দেয়। দেখতে সরল সোজা, মাগার বহসে বসলে কথা দিয়া কেউ পারে না। ও মেরে মুহতারাম ভাইও, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করলেন, যদি বলি অস্ত্র আছে ধরা, যদি বলি অস্ত্র নাই ধরা, কি করা যায়? আল্লাহ হিকমত দিয়ে দিলেন, পকেট থেকে তাসবিহ বের কইরা দেখায় বললেন, হ্যাঁ অস্ত্র আছে তো, এই যে আমার অস্ত্র, ইয়ে হামারা হাতিয়ার হ্যাঁ, এটা আমাদের অস্ত্র, আমাদের গুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে। ওই জায়গায় মিথ্যার আশ্রয় যারা নেয় না, তাদের ব্যাপারে যখন কথা বলে, মুশরিকের ফতোয়া দেয়, তখন দিলে বড় ব্যথা লাগে। এর কিছুদিন পর উনাকে আবার আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ইংরেজের জজ বলতেছে, যাও রশিদ, তোমাকে মুক্ত করে দিলাম। আমার ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, সেখানেও এখানেও। আমি আর কষ্ট দিব না, এই কথা শেষ করে খতমে নবুয়ত সম্পর্কে আমার ভাইয়ের কাছে রেখে গেলাম, বাকিটা ফিনিশিং উনি দিব। এখন এখানে আমার যে বিষয়টা বুঝানোর, সেটা হলো হযরত রশিদ আহমদ গাঙ্গুহি দাঁড়ানো আদালতের কাঠগড়ায় দ্বিতীয়বার। প্রথমবার না দ্বিতীয়বার বলতেছে, জজ তোমারে মুক্ত করে দিলাম। কয় আমি আর কয়দিন পরে যাইতে চাই জেলখানায়, আরো কয়দিন থাকতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? তোমার আমরা মুক্ত করে দিতেছি, তুমি জেলখানায় থাকতে চাও কেন? কেন থাকতে চাই এটা আপনি বুঝবেন না? কি মজা জেলখানার ভিতরে পাইলা? মানুষ জেলখানা থেকে ছুটার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে, আর তুমি জেলখানার ভিতরে থাকতে চাইতেছো, কাহিনী কি? উত্তর দিল হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন যে, আমি যখন জেলখানার ভিতরে ঢুকছি, একজন মূর্খ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই মূর্খ ব্যক্তির দিলে বড় আশা ছিল, সে ভালো কোনো আলেম পাইলে তার থেকে কোরআনুল কারীম শিখবে। আলহামদুলিল্লাহ, আমাকে পাওয়ার পর সে এমন খুশি হয়েছে, আসমানের চাঁদ পাইলেও যেন এত খুশি হইতো না। আলহামদুলিল্লাহ, উনাকে কোরআন পড়ানো আরম্ভ করছি, 15 পারা পড়ানো হয়েছে, আরো 15 পারা বাকি আছে। আমি যদি জেলখানা থেকে বের হয়ে যাই, বাকি 15 পারা কে পড়াবে? ওই বেচারার ইলমের প্রতি তৃষ্ণা, কোরআনের প্রতি তৃষ্ণা, কোরআন শিক্ষার প্রতি তৃষ্ণা থাকা অবস্থায় মারা যেতে পারে। এই জন্য আমি চাই আরো কয়টা দিন আমাকে থাকার অনুমতি দেন, বাকি 15 পারা খতম দিয়া এরপর আমি জেল থেকে বের হব। কোরআনের প্রতি তাদের এমন মহা